তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে যে স্টকটি নিয়ে কথা বলবো, এই স্টকটি মোটামুটি লাস্ট 2 বছর থেকে স্টকটাকে ট্র্যাক করেছি। লাস্ট 2 বছর থেকে প্রতিটা কোয়ার্টারে কোম্পানিটি আমি দেখলাম 100% উপরে সেলস গ্রোথ করে যাচ্ছে লাস্ট 2 বছর থেকে প্রত্যেকটা কোয়ার্টারে। আর প্রফিট গ্রোথ 100%-এরও বেশি, 150%, 200%, 130%, প্রতিটা কোয়ার্টারে লাস্ট 2 বছর থেকে 100% করে সেলস গ্রোথ করে যাচ্ছে এবং 100%-এর বেশি, 150%, 200%, 130% এভাবে কন্টিনিউ প্রফিট গ্রোথ করে যাচ্ছে। প্লাস স্টকটার কিন্তু ভ্যালুয়েশনও একদম ঠিকঠাক জায়গায় আছে। তার মানে স্টকটার মধ্যে একটা মাল্টিব্যাগার হওয়ার চান্স রয়েছে। প্রথমে স্টকটির নাম বলে দিই, ভিনটেজ কফি। মানে একটা স্টকের মধ্যে একটা ইনভেস্টর যা যা খুঁজতে চায় প্রত্যেকটা জিনিস এই স্টকটার মধ্যে আছে। আজকে আমরা দেখবো এই ভিনটেজ কফির বিজনেস মডেল, প্লাস এখন বিজনেস কোন জায়গায় আছে এবং এর ফিউচার আউটলুক কি আছে, কোম্পানির গাইডেন্স কি আছে। ভিনটেজ কফির বিজনেস খুব সিম্পল বিজনেস। এটা কি করে, জাস্ট কফি, আমি যে কফিটা খাই সেই কফি যে পাউডারটাকে ম্যানুফ্যাকচারিং করে সব কফি রিটেলারকে এরা সাপ্লাই করে। মানে বেসিক্যালি এটা একটা B2B বিজনেস। ইনস্ট্যান্ট কফি যে প্যাকেটটা থাকে কফি পাউডার, এই কফি পাউডারটাকে এরা কি করে সব কফি রিটেলারকে সাপ্লাই করে। একদম সিম্পল বিজনেস। এদের বিজনেসটা বেসিক্যালি হচ্ছে এক্সপোর্ট ওরিয়েন্টেড বিজনেস। মোটামুটি 85% বিজনেস ওদের ইন্ডিয়ার বাইরেই হয়, আর মাত্র 15% বিজনেস, 10 থেকে 15% বিজনেস ইন্ডিয়াতে হয়। 85% এক্সপোর্ট ওরিয়েন্টেড আর 15% হচ্ছে ডোমেস্টিক। এরা কি করে, এরা হচ্ছে বেসিক্যালি কফি সিডগুলোকে কালেক্ট করে। কফি সিড কালেক্ট করে এদের যে ফ্যাক্টরি আছে তেলেঙ্গানাতে, সেই ফ্যাক্টরিতে এরা কি করে পুরো সে সিড থেকে এরা সব চারা গাছ লাগিয়ে পুরো প্ল্যান্ট মানে হারভেস্টিং করে ওখান থেকে এরা কি করে কফি বিনস তৈরি করে। সেই কফি বিনসটা ফ্যাক্টরি থেকে প্রসেস করে, অনেক রকম প্রসেস করার পরে তারপরে ওখান থেকে কফি পাউডার এরা ম্যানুফ্যাকচারিং করে। পুরো ইন্টিগ্রেটেড কোম্পানি, পুরো ইন্টিগ্রেটেড ফ্যাসিলিটি বলতে পারেন। একদম কফি সিড কালেক্ট করে সেটা ওখানে ওরা হারভেস্টিং করে, ফার্মিং করে, পুরো ওখান থেকে চারা গাছ তৈরি করে তারপরে ওখান থেকে কি করে এরা কফি বিনস তৈরি করে। পুরো পুরো প্রসেসটা দেখা যাচ্ছে, সিড থেকে সিড কালেক্ট করে চারা গাছ লাগিয়ে ওখান থেকে এরা কফি বিনস তৈরি করে। এই কফি বিনসটা ফ্যাক্টরিতে কি হয়, ওখান থেকে পুরো প্রসেস করে ওখান থেকে এরা কফি পাউডার ম্যানুফ্যাকচারিং করে। এই কফি পাউডার ম্যানুফ্যাকচারিং করে সেটা প্যাকেজিং করে। একদম 1 গ্রাম থেকে শুরু হয় এদের প্যাকেজিং, পাউচ প্যাকেট, টিনের প্যাকেট, বক্স, 250 গ্রাম, 500 গ্রাম, 1 কেজি, 5 কেজি, 25 কেজি পর্যন্ত প্যাকেট করে এরা। কিন্তু 1 গ্রাম থেকে শুরু হয়। সমস্ত ধরনের প্যাকেট এরা করে সব কফির যত আছে রিটেলার, সব রিটেলারকে সাপ্লাই করে। কফির যে এই ধরনের ইনস্ট্যান্ট কফি যে পাউডারটা, এটা 3 রকমের হয়। 3 ধরনের কফি। একটা হচ্ছে আপনার কি হয় স্প্রে ড্রায়েড। স্প্রে ড্রায়েড কফি হচ্ছে সব থেকে ইকোনমিক, মানে সব থেকে সস্তার কফি। স্প্রে ড্রায়েড কফিতে কি হয়, এখানে যে কফির যে মেন যে ফ্লেভারটা থাকে না, অ্যারোমা যেটা থাকে, কফির যে ফ্লেভারটা বেশিরভাগটা চলে যায় এই প্রসেসে। আর কি স্প্রে ড্রায়েড প্রসেসে যে কফিটা তৈরি হয় সেখানে কিন্তু কফির মেন ফ্লেভারটা বেশিরভাগটাই চলে যায়, এই জন্য সব থেকে সস্তার কফি হয় স্প্রে ড্রায়েড। তারপরে যেটা হচ্ছে অ্যাগ্লোমারেটেড, এটা মিডিয়াম। অ্যাগ্লোমারেটেড কফিতে কি হয়, এই প্রসেসে কফি তৈরি করলে কি হবে, কফির মোটামুটি 50% ফ্লেভার চলে যায় আর 50% ফ্লেভারটা থাকে, মানে স্প্রে ড্রায়েডের থেকে বেটার কোয়ালিটি। দামও এটা একটু বেশি হয় অ্যাগ্লোমারেটেড। আর সবথেকে যেটা প্রিমিয়াম কফি সেটা হচ্ছে ফ্রিজ ড্রায়েড কফি। এই ফ্রিজ ড্রায়েড প্রসেসে যে কফিটা তৈরি হয় এখানে কিন্তু কফির মোটামুটি বেশিরভাগ যে ফ্লেভার, যে বেশিরভাগ যে অ্যারোমা, কফির যে টেস্ট, এটা কিন্তু থেকে যায়। 3 ধরনের কফি তৈরি হয়। একটা হচ্ছে স্প্রে ড্রায়েড, এটা একদম ইকোনমিক, সবথেকে সস্তার কফি, যেখানে কফির বেশিরভাগ ফ্লেভারটাই চলে যায়। আর একটা হচ্ছে আছে অ্যাগ্লোমারেটেড, যেটা মিডিয়াম রেঞ্জের কফি আর কি, ওটার দামটাও মিডিয়াম। ওখানে গিয়ে কফির মোটামুটি 50% ফ্লেভার থাকে। আর যেটা সবথেকে প্রিমিয়াম সেটা হচ্ছে ফ্রিজ ড্রায়েড, যেখানে কফির পুরো ফ্লেভারটা, অ্যারোমাটাই কিন্তু প্রেজেন্ট থাকে। এটার দাম সব থেকে বেশি। ভিনটেজ কফি এখন আপাতত দুটো
কফি নিয়ে কাজ করে, এক হচ্ছে স্প্রে ডায়েট আর হচ্ছে অ্যাগ্লোমারেটেড। এদের এখনো যে মানে প্রিমিয়াম সেকশনটা যেটা আছে ফ্রিজ ডেট, এটা এখনো শুরু হয়নি। এই হচ্ছে এদের বিজনেস মডেল। কোম্পানি হিসাবে এবার Q2 FY26 এর রেজাল্ট দেখেন, এরা সেলস গ্রোথ করেছে 90% আর প্রফিট গ্রোথ করেছে কত 137%। সেলস গ্রোথ 90% আর প্রফিট গ্রোথ হচ্ছে 137%, মানে দুর্দান্ত অপারেটিং লেভারেজ। শুধু এই কোয়ার্টারে না, কোম্পানি কিন্তু লাস্ট 2 বছর ধরে দেখে রেজাল্ট, প্রত্যেকটি কোয়ার্টারে দেখবেন 100% উপরে সেলস গ্রোথ, 130, 140, 150, কোনো কোনো কোয়ার্টারে 200% প্রফিট গ্রোথ। 100% সেলস গ্রোথ করার পরে কিন্তু কোম্পানি অপারেটিং লেভারেজ পাচ্ছে, মানে 150%, 200% করে প্রফিট গ্রোথ করে যাচ্ছে। এটা সব থেকে ভালো হচ্ছে এদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি। এটা কিন্তু লাগাতার এদের কফির এরকম ডিমান্ড, এদেরকে লাগাতার ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াতে হচ্ছে। এদের 2024-এ কত ছিল এদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি? 4500 মেট্রিক টন ক্যাপাসিটি ছিল আর কি পার অ্যানাম। এরা কিন্তু 2024-এর পুরো ইউটিলাইজ 100% ইউটিলাইজ করে নিয়েছে। তারপরে জানুয়ারি 25-এ এদের আবার চালু হয়েছে একটা কত 4500 সাথে অ্যাড করে নিয়েছে 2000 মেট্রিক টন, মানে প্লাস কত হয়ে গেল পুরো মোটামুটি জানুয়ারি 2025-এ ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি হয়ে গেল 6500 মেট্রিক টন। তারপরে কি হলো, এটাতে চললো কিছু দিন, তারপরে কি হলো, এটা মোটামুটি 2026-এ দেখবেন আপনি Q2 দেশে কিন্তু এদের মোটামুটি 100% ইউটিলাইজ হয়ে গেছে। এই 6500 মেট্রিক টনের পুরো 100% ইউটিলাইজ হয়ে গেছে, 100% লেভেলে চলে এসছে। 6500 মেট্রিক টন ক্যাপাসিটিতেও কোম্পানির হচ্ছে না, পুরো 100% ইউটিলাইজ করে নিয়ে। এর জন্য কোম্পানি আবার কি করেছে, নতুন ওই যে তেলেঙ্গানা যে ম্যানুফ্যাকচারিং ইউনিটটা রয়েছে সেখানে আবার এক্সট্রা 4500 মেট্রিক টন ক্যাপাসিটি এরা বাড়াচ্ছে, যেটা মোটামুটি Q3 শেষ থেকে বা Q4 থেকে চালু হয়ে যাবে। কোম্পানি কিন্তু লাগাতার ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়িয়ে যাচ্ছে। 2024-এ কত ছিল 4500, 2025-এর জানুয়ারিতে করলো 2000, আর এবার দেখুন এবছরের Q3 থেকে শুরু হয়ে যাবে বা Q4 থেকে শুরু হয়ে যাবে আরো এক্সট্রা 4500 মেট্রিক টন। টোটাল কত হলো ক্যাপাসিটি এদের 11000 মেট্রিক টন ক্যাপাসিটি 2026-এ চালু হয়ে যাচ্ছে। প্লাস কোম্পানি কি করছে 2027 থেকে এরা যাবে হচ্ছে প্রিমিয়াম সেকশন, যেটা বললাম ওই ফ্রিজ ডায়েট কফিতে চলে যাবে। ফ্রিজ ডায়েট কফির পুরো ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি খুলছে এরা। ওখানে মোটামুটি ক্যাপাসিটি থাকবে 5000 মেট্রিক টন। এই 5000 মেট্রিক টন যে ক্যাপাসিটি হবে এটা পুরো ফ্রিজ ডায়েট মানে প্রিমিয়াম কফি। এটা চালু হয়ে যাবে 2027 থেকে। 2027 থেকে যদি চালু হয়ে যায় ফ্রিজ ডায়েট, মানে 5000 মেট্রিক টন পার ইয়ার ক্যাপাসিটি থাকবে। ফ্রিজ ডায়েট কফিতে কি হবে প্রিমিয়াম সেকশন, এখানে কিন্তু কোম্পানির অপারেটিং লেভারেজ আরো বাড়তে থাকবে, মানে প্রফিট গ্রোথটা কিন্তু আরো বেশি হবে। তাহলে কোম্পানির টোটাল কত হচ্ছে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি 4.5, 2, 6.5, 4.5, 11 প্লাস 5000, 16000 মেট্রিক টন ক্যাপাসিটি হয়ে যাবে পার ইয়ার। তার মধ্যে 11000 থাকবে হচ্ছে আপনার স্প্রে ডায়েট আর অ্যাগ্লোমারেটেড কফি তৈরি হবে। আর এই 5000 যে নতুন ক্যাপাসিটি হবে 2027-এ, এটা পুরো থাকবে হচ্ছে প্রিমিয়াম সেকশনটা, মানে ওই ফ্রিজ ডায়েট কফি। তার মানে কোম্পানির সেলস গ্রোথ এত হচ্ছে, আর কফির ডিমান্ড তো বুঝতেই পারছেন, ইউরোপ, আফ্রিকা, ব্রাজিল এইসব কান্ট্রিতে মানে কফির ডিমান্ড বেড়েই যাচ্ছে। যার ফলে কি হচ্ছে কোম্পানিকে লাগাতার দেখুন কোম্পানিগুলো ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়িয়েই চলছে। একটা কোম্পানি ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি লাগাতার কখন বাড়াবে, যখন তার প্রোডাক্টের পুরো ডিমান্ড মানে জবরদস্ত ডিমান্ড আছে আর কি। আর এই কফির ডিমান্ড তো লাগাতার বাড়তেই থাকবে। রিসেন্ট কোম্পানি কি করেছে, রিসেন্ট কোম্পানি হচ্ছে ইন্ডিয়াতে এরা শুরু করছে এখন কফি রিটেলিং বিজনেস। এতদিন তারা B2B বিজনেস করতো, হোলসেলার মতো কাজ করতো আর কি। কফি তৈরি করে, কফি পাউডার তৈরি করে প্যাকেট করে সব রিটেলারকে সাপ্লাই করতো। এখন কোম্পানিকেও নিজে রিটেলিং করবে, মানে নিজে ইনস্ট্যান্ট কফি বিক্রি করবে। এর জন্য ওরা অলরেডি একটা মুম্বাইতে সেপ্টেম্বর 2024-এর একটা কফির লাউঞ্জ তৈরি করেছে, লাউঞ্জ রিটেলার প্রিমিয়াম ক্যাফে, যেন সব বিজনেসম্যানরা আসবে, বসবে, যেন আলাদা লাউঞ্জ করা আছে, কফি খাবে। মানে কোম্পানি ধীরে ধীরে কি করছে প্রিমিয়াম ক্যাফে বানাচ্ছে এরা, মানে কফি রিটেলিং করার জন্য। এতে কি হবে কোম্পানির প্রফিট মার্জিনে বাড়বে, প্লাস এদের যে ভিন্টেজ কফি ব্র্যান্ড সে ব্র্যান্ডেরও প্রচার হবে। কারণ B2Bর সাথে কোম্পানি এখন শুরু করলো B2C বিজনেস। ইন্ডিয়াতে অলরেডি এরা নবী মুম্বাইতে B2C বিজনেস শুরু করে দিয়েছে, ক্যাফে বানাচ্ছে রিটেলিং।
ঠিক আছে। এবার যদি কোম্পানির ডিলটা দেখেন, 2025-এ কোম্পানি টোটাল সেল করেছে কত? 2025-এ টোটাল কোম্পানির সেল ছিল মোটামুটি 310 কোটি টাকার মতো। আর পুরো 2026-এ কোম্পানি যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়িয়েছে, কারণ আগের যেটা ক্যাপাসিটি ছিল এটা কিন্তু অলরেডি এদের যে 6,500 মেট্রিক টন ক্যাপাসিটি অলরেডি কিন্তু ফুললি ইউটিলাইজ হয়ে গেছে। কোম্পানি এখন গ্রোথ করতে হলে কি করতে হবে? নতুন ক্যাপাসিটি ইউজ করতে হবে। এর জন্য কোম্পানি কি হচ্ছে, এক্সট্রা আরো 4,500 মেট্রিক টন ক্যাপাসিটি এই Q4 থেকে চালু হয়ে যাবে। মোটামুটি এই FY26-এ যা ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি অ্যাভেলেবিলিটি আছে এরা মোটামুটি 45 থেকে 50% সেলস গ্রোথ করবে। এরকম একটা গাইডেন্স দিয়েছিল Q4 2025-এ 2026-এর জন্য। কিন্তু কোম্পানি দেখুন Q1 এ দেখুন, Q2-তেও দেখুন, এটা কিন্তু গাইডেন্সের থেকে অনেক বেটার রেজাল্ট করছে। 2025-এ কোম্পানি টোটাল সেল করেছিল কত? 309 কোটি টাকা। আপনি এবার 2026-এর Q1 Q2 দেখেন, অলরেডি এরা সেল করে নিয়েছে মোটামুটি 238 কোটি টাকা। মানে কোম্পানি যে গাইডেন্স ছিল 50% সেলস গ্রোথ করবে, তার থেকে কিন্তু বেটার সেলস গ্রোথ করবে। তার মানে দেখা যাচ্ছে 2026-এ কিন্তু কোম্পানি এটা ধরে নেওয়া যায় মোটামুটি 500 কোটি সেল করেছে, কারণ Q1 Q2 মিলে অলরেডি 238 কোটি টাকা সেল করেছে। আর ভিন্টেজের বিজনেসটা কি হয়, Q1 Q2 থেকে Q3 Q4 এ বেশি হয়। আমি যদি বেশি না হয়, আমি যদি মোটামুটি সেমই ধরলাম, তবুও কিন্তু কোম্পানি 500 কোটি টাকার বিজনেস করছে 2026। আর কোম্পানির প্রফিট মার্জিন কত? মোটামুটি 13%। 13% হচ্ছে কোম্পানির নেট প্রফিট মার্জিন। 2026-এ যদি কোম্পানির টোটাল সেল 500 কোটি টাকা হয়, যদি 13% প্রফিট মার্জিন হয়, তাহলে 2026-এ ভিন্টেজ কফি টোটাল সেল গিয়ে দাঁড়ায় মোটামুটি 65 কোটি। 2025-এ সেল প্রফিট কত ছিল? 2025-এ এদের প্রফিট ছিল মোটামুটি 40 কোটি টাকা। আর 2026-এ প্রফিট গিয়ে দাঁড়াচ্ছে মোটামুটি 65 কোটি। মানে মোটামুটি 60% গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন এটা আপনি। 60 থেকে 70% গ্রোথ ইঞ্জিন পাচ্ছে 2026-এ। আর কোম্পানির মার্কেট ক্যাপ কত? মোটামুটি 2150 কোটি। আর 2026-এ কোম্পানির টোটাল প্রফিট গিয়ে দাঁড়াচ্ছে মোটামুটি 65 কোটি। তার পি কত হচ্ছে? 2150/65, 32 থেকে 33, 32 33 এই রেঞ্জের পি। এই রেঞ্জের পিতে আপনি একটা 60 থেকে 70% গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন। মানে একটা আমি বললাম না, মানে এদের বিজনেস আমি কোনো ফল্টই খুঁজে পাচ্ছি না। একদম সস্তার ভ্যালুয়েশন পাচ্ছে, 30-32 পিতে একটা 60 থেকে 70% গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন। তার মানে কোম্পানির প্রত্যেকটা কোয়ার্টারে জবরদস্ত অপারেটিং লেভারেজ পাচ্ছে, ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি লাগাতার বাড়িয়ে যাচ্ছে। আর প্লাস কোম্পানি এখন কি হচ্ছে, প্রিমিয়াম সেকশনে চলে আসবে 2027 থেকে, যেটা আপনার ফ্রিজ ড্রায়েড কফি, যেখানে মার্জিন বেশি, দাম বেশি, ওখানে কি হবে, কোম্পানির প্রফিটটা আরো বাড়তে থাকবে। মানে একটা স্টক থেকে একটা ইনভেস্টার যা যা দরকার, সেলস গ্রোথ জবরদস্ত, প্রফিট গ্রোথ দুর্দান্ত, সঙ্গে কি হচ্ছে অপারেটিং লেভারেজ, কোম্পানি ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে। আর কোম্পানি কি হচ্ছে আবার নিউ মার্কেটেও যাচ্ছে, এবার অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, USA এই মার্কেটেও ঢুকছে। প্লাস কোম্পানি ইন্ডিয়াতে কি করছে, নতুন B2C বিজনেস চালু করছে, প্রিমিয়াম ক্যাফে বানাচ্ছে এখানে, যেখানে ওরা কফি রিটেলিং করবে, বড় বড় লাউঞ্জ বানাচ্ছে। দেখি হবে কোম্পানির ব্র্যান্ডেরও, কোম্পানির যে ব্র্যান্ডটা আছে ভিন্টেজ কফি এই নামে খুলছে এরা, তাহলে এদের ব্র্যান্ডেরও ভালো প্রচার হবে। আর যদি B2C বিজনেসটা ওরা আরো এক্সপ্যান্ড করে, তাদেরকে অপারেটিং প্রফিট মার্জিনও বাড়বে। তার মানে একটা ইনভেস্টার একটা স্টককে যা যা দরকার প্রত্যেকটা কিন্তু কম্পোনেন্টস এই ভিন্টেজ কফির মধ্যে আছে। মানে একটা স্টককে যদি মাল্টিপ্যাকার হতে হয়, মাল্টিপ্যাকার কি দরকার? লো পি লো, 30-32 পি, গ্রোথ হাই 60-70% গ্রোথ ইঞ্জিন, সঙ্গে অপারেটিং লেভারেজ, সঙ্গে সমানে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে, নতুন নতুন মার্কেটে যাচ্ছে। এই স্টকটাকে ট্র্যাক করুন। এই স্টকটার মধ্যে একটা হিউজ অপরচুনিটি আছে মাল্টিপ্যাকার হওয়ার। থ্যাংক ইউ।